السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. যারা যুক্ত আছো কথা শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক মতো জানাও। যারা যুক্ত হয়েছে লাইভে আমাদের সাথে কথা শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক মতো জানাও। আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে পেলে চলো আমরা একটু সামনে পড়ি। যারা আসার আসুক, আমরা আসলে দেখে নেবে। সামনে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। যাদের পরীক্ষা ছিল পরীক্ষা কেমন দিয়েছিল? যাদের পরীক্ষা ছিল গতকালকে মনে হয়, কেমন পরীক্ষা দিয়েছিল? আজকে তো দাখিলের ফলাফল প্রকাশ পেল। এরপর পরই হয়তো তোমাদের ফলাফলের আগ্রহে থাকবে সবাই। আজকে যেমন 25 ব্যাচের ফলাফলের অপেক্ষায় ছিল, আগামী বছর ঠিক এই সময় তোমাদের ফলাফলের অপেক্ষায় থাকবে। ফলাফল তো অবশ্যই দেখেছো যে পরিমাণ ভরাডুবি
ফলাফলের মধ্যে বর্তমান যে বোর্ড আছে এই বোর্ডের অধীনে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? এই কারণে পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নাও। প্রত্যেকটা বিষয়ে, আমি যেহেতু আরবি পড়াই আমি তো আরবির কথাই বলবো, বাকি প্রত্যেকটা বিষয় ভালোভাবে প্রস্তুতি নাও, শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো বিষয় আছে আরবি সহ সবগুলো বিষয়। কোনোটাতে যাতে এরকম না হয় যে চিন্তায় আছো অন্যদের দেখে পরীক্ষায় ভালো করবা ফলাফল, ওই চিন্তা না করে নিজের মতো করে ভালোভাবে প্রস্তুতি নাও। 100 জনের মধ্যে প্রতি 100 জনে 32 জন ফেল, তাহলে চিন্তা করো ফলাফলের কি অবস্থা। প্রতি 100 জনে 32 জন ফেল। তো এই বোর্ডের অধীনে কিন্তু তোমরা পরীক্ষা দিবা, অর্থাৎ এখন বোর্ডে যারা আছেন কর্তা ব্যক্তি তাদের অধীনেই তোমরা পরীক্ষা দিবা। এই হাসিনা আমলের মতো এই আশা করে লাভ নাই যে আমরা আমাদের মতো দিয়ে আসবো, বোর্ড কর্তৃপক্ষ আমাদেরকে পাশ করা দেবে, ওই আশা ভরসা রেখে কোনো লাভ নাই। এখন থেকে পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা সামনে অগ্রসর হই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রবন্ধ হচ্ছে জিয়ারাতু হিসনিল আলবাগ। জিয়ারাতু হিসনিল আলবাগ, জিয়ারত মানে হচ্ছে ঘুরে আসা, ঘুরতে যাওয়া, কারো কাছের সাথে সাক্ষাৎ করা, এটাই হচ্ছে জিয়ারত, ঠিক আছে? যেমন আমরা বলি না কবর জিয়ারত করতে গেছে, মানে কি? কবর দেখতে গেছে। শাব্দিক অর্থেও কবর জিয়ারত করতে গেছে মানে কবর দেখতে গেছে। তো জিয়ারত হিসনিল লালবাগ, হিসন অর্থ দুর্গ, হিসন অর্থ দুর্গ, লালবাগ অর্থ লালবাগ। জিয়ারত হিসনি লালবাগ, লালবাগ দুর্গ পরিদর্শন। পরিদর্শন তো বলে না, কি বলে এটাকে? ঘোরা। লালবাগ দুর্গ ঘুরতে যাওয়া, লালবাগ দুর্গে ঘুরতে যাওয়া। আচ্ছা, ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহমিদ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এগুলোর উত্তর, এগুলোর বাংলা অর্থ লাগবে? বাংলা অর্থ দরকার আছে এগুলোর? এবার বিসিএস এর প্রশ্ন আসছিল যে সালাম কি সবসময় বাংলাতে আরবিতেই দিতে হয়? বাংলাতে সালাম দেওয়ার কি কোনো সুযোগ আছে? ঠিক আছে, তো এই সালামের বাংলা অর্থ কি তোমাদের লাগবে? আরবি দ্বিতীয় পত্র কাওয়ায়েদ বুঝি না, কম বুঝি। অপেক্ষা করতে থাকো, কাওয়ায়েদের আলোচনাগুলো হবে। এখন যে শব্দগুলো পড়া হচ্ছে, প্রথম কাজ হচ্ছে শব্দার্থ এবং ইবারত, এটা ভালো করে শেখা। যদি শব্দার্থগুলো তুমি নিজে শিখে নিতে পারো, এখন যেগুলো পড়ানো হচ্ছে, তাহলে দ্বিতীয় পত্র কাওয়ায়েদের এগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। দ্বিতীয় পত্র প্রশ্নোত্তর সহ সবকিছুই সহজ হবে। তবে এর জন্য হচ্ছে এখন যা পড়ছে এগুলো খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর ইব্রাহিম, কাইফা হালুকা ইয়া সাদিক, বন্ধু কেমন আছো? কাইফা হালুকা ইয়া সাদিক, বন্ধু কেমন আছো? আলহামদুলিল্লাহ বিখাইরিন, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়া কাইফা আনতা, তুমি কেমন আছো? ওয়া কাইফা আনতা, তুমি কেমন আছো? বিখাইরিন, ইব্রাহিম বলছে বিখাইরিন মাযা তুফাক্কির, বিখাইরিন মানে ভালো আছে, বিখাইরিন ভালো আছি। মাযা তুফাক্কিরু ইয়া তাহমিদ, তাহমিদ কি ভাবছো? তাফাক্কারা ইয়াতাফাক্কারু, তাফাক্কারা আচ্ছা তাফাক্কারা না, ফাক্কারা ইউফাক্কিরু, তুফাক্কিরু। মাযা তুফাক্কিরু ইয়া মাহমুদ, হে মাহমুদ তুমি কি ভাবছো? মাযা তুফাক্কিরু ইয়া মাহমুদ, তুমি কি ভাবছো? মাযা তুফাক্কিরু ইয়া মাহমুদ, হে তাহমিদ, আফওয়ান, হে তাহমিদ তুমি কি ভাবছো? তুফাক্কিরু চিন্তা করা, ভাবা। ওই যে কোরআন শরীফে আছে না, লিকাউমি ইয়াতাফাক্কারুন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা করে তাদের জন্য এখানে নিদর্শন রয়েছে। তো
মাযা তুফাক্কিরু ইয়া তাহমিদ, হে তাহমিদ তুমি কি ভাবছো? তাহমিদ, আচ্ছা নামগুলো আমি পড়ছি না, নামগুলো তোমরা নিজেরা খেয়াল করো, নাম তো বলতে পারবে ইব্রাহিম আর তাহমিদ। তাহমিদ বলছে উফাক্কিরু আন আযহাবা ইলাল ক্বরিয়াতি আল-ইয়াওমা। উফাক্কিরু আমি চিন্তা করছি, উফাক্কিরু আমি চিন্তা করছি, কি চিন্তা করছি? আন আযহাবা যে আমি যাব, আযহাবু অর্থ আমি যাব, আন অর্থ যে, তো আন আযহাবা আমি চিন্তা করছি যে আমি যাব। আন এটা ফেয়ালের শুরুতে এসে ফেয়ালের পরে জবর দেয়, আন ফেয়ারের শুরুতে এসে ফেয়ারের শেষে জবর দেয়। তো উফাক্কিরু আন আযহাবা আমি চিন্তা করছি যে আমি যাব, ইলাল ক্বরিয়াতি, ইলা অর্থ দিকে, আল ক্বরিয়াতি গ্রামে, ইলাল ক্বরিয়াতি গ্রামে। উফাক্কিরু আন আযহাবা ইলাল ক্বরিয়াতি আমি চিন্তা করছি আমি গ্রামে যাব, আল ইয়াউমা আজ, আল ইয়াউমা আজ। ঠিক আছে। ইব্রাহিম লা না, ইরজি গাদান, ইরজি তুমি ফিরো, তুমি যাও, ইরজি তুমি ফিরো, তুমি যাও। আচ্ছা, ইরজি গাদান, গাদান আগামীকাল, গাদান আগামীকাল, ইরজি তুমি যাও, গাদান আগামীকাল। আল ইয়াউম নাতাজাওয়ালু, নাতাজাওয়ালু অর্থ ঘোরা, নাতাজাওয়ালু অর্থ ঘোরা। আল ইয়াউম নাতাজাওয়ালু আজ আমরা ঘুরবো। আল ইয়াউম নাতাজাওয়ালু আজকে আমরা ঘোরাঘুরি করবো। দেখো মোবাইল আরবি কি বলতে পারো কেউ? একটু দু একটা পরিচিত শব্দ বললে হয়তো মনে রাখতে সহজ হবে। মোবাইল আরবি কি কেউ বলতে পারো? মোবাইলের আরবি কি? জি ইনশাল্লাহ ভালো করে পড়বো। মোবাইলের আরবিটা বলো তো দেখি। জাওয়াল। আর কেউ বলতে পারো মোবাইল আরবি কি? তালিমুল কোরআন কমপ্লেক্সের প্রিন্সিপাল, আর কোন আরবি আছে মোবাইলের? মোবাইলের আর কোন আরবি আছে? আর বাকিরা কি জানা নাই মোবাইল আরবি যে জাওয়াল? আচ্ছা, মোবাইলের আরবি হচ্ছে জাওয়াল। মোবাইলকে জাওয়াল বলে কেন? জাউলুন এটা হচ্ছে মূল হরফ। দেখো তাজাওয়ালা, আতাজাওয়ালু, আল ইয়াউম নাতাজাওয়ালু, এখানে দেখো জিম ওয়াও লাম, নাতাজাওয়ালু, জিম ওয়াও লাম এটা আছে, ঠিক আছে। তো জিম ওয়াও লাম এই মাদ্দার অর্থটাই হচ্ছে ঘোরা, এখানে কোন না কোনো ভাবে ঘোরার অর্থ থাকবে। কোনো না কোনো ভাবেই চেহারার অর্থ থাকবে। তো জাওয়ালুন মানে হচ্ছে যে শুধু ঘুরে, খুব বেশি যে ঘুরে তাকে বলা হয় জাওয়াল। সাবিহুন অর্থ একজন সাঁতারকারী, ঠিক আছে। সাবিহুন যদি লিখে দেখাই, আচ্ছা, সিন আলিফ বাহা, সাবিহুন মানে একজন সাঁতারকারী। এটাকে যখন আমরা সাব্বাহুন বলি, সাব্বাহুন মানে হচ্ছে যে সব সময় সাঁতার কাটে, বেশি বেশি সাঁতার কাটে। তো জাইলুন মানে হচ্ছে যে ঘুরে, আর জাওয়ালুন মানে হচ্ছে যে সব সময় ঘুরে, ঘোরার উপরেই থাকে। তো মোবাইল যেটা, এটা নেটওয়ার্কের মধ্যে শুধু ঘুরে, ঠিক আছে। মোবাইল নেটওয়ার্কের মধ্যে শুধু ঘুরে, বুঝছেন? এ কারণে এটাকে বলা হয় জাওয়াল, এ কারণে এটাকে বলা হয় জাওয়াল। আল ইয়াউম নাতাজাওয়ালু,
আজ আমরা ঘুরবো। আল-ইয়াউম নাতাজাওয়ালু, আজকে আমরা ঘুরবো। আচ্ছা, যা বলছিলাম বুঝছো কি কিছু? আচ্ছা, না বুঝলেও সমস্যা নেই, চলো আমরা একটু দেখি। যা শুধু শুনে রাখো, শুনতে শুনতেই তো বাচ্চা শিশু যারা আছে তারা তো একদিনে শুনে কথা বলে না, শুনতে শুনতে কয়েক বছর শুনতে শুনতে কথা বলে। ঠিক আছে? তো লা ইরজি আল-ইয়াউম নাতাজাওয়ালু, না আজকে, আগামীকাল যাও। ইরজি গাদান, আগামীকাল যাও। আল-ইয়াউম নাতাজাওয়ালু, আজকে আমরা ঘুরবো। মা ইনদি ফুরসাতুন লিল জাওলা, মা অর্থ না, মা অর্থ না, ইনদি আমার কাছে, ইনদি অর্থ আমার কাছে। তো মা অর্থ না, ইনদি অর্থ আমার কাছে নেই। ফুরসাতুন সুযোগ, ফুরসাতুন সুযোগ। মা ইনদি ফুরসাতুন, আমার কাছে সুযোগ নেই। লিল জাওলাতি ঘোরার, আমার কাছে ঘোরার সুযোগ নেই। মা ইনদি ফুরসাতুন লিল জাওলাতি, আমার কাছে ঘোরার কোনো সুযোগ নেই। ঠিক আছে? ইনদি আশগালুন ফিল বাইতি, ইনদি আমার কাছে বা আমার, আশগালুন ফিল বাইতি বাড়িতে অনেক কাজ আছে। ইনদি আশগালুন ফিল বাইতি, বাড়িতে আমার অনেক কাজ আছে। ইব্রাহিম আনতাজিরু ইয়াওমান ফাকাত, আনতাজির ইনতাজির, ইনতাজির ইয়াওমান ফাকাত, ইনতাজির ইয়াওমান ফাকাত, শুধু একদিন মাত্র অপেক্ষা করো। ইনতাজির তুমি অপেক্ষা করো, ইয়াওমান একদিন, ফাকাত শুধু। ইনতাজির ইয়াওমান ফাকাত, শুধু একদিন অপেক্ষা করো। নাজুরুল ইয়াওমা, আজকে আমরা ঘুরবো। আমাকিনা মুখতালিফাতান, নাজুরুল ইয়াওমা আমাকিনা মুখতালিফাতান, আজকে আমরা বিভিন্ন, আমাকিন অর্থ স্থান, মাকানুনের জমা আমাকিনু, অনেকগুলো স্থান, মুখতালিফাতান ভিন্ন ভিন্ন, মুখতালিফাতান ভিন্ন ভিন্ন, বিভিন্ন। তো নাজুরুল ইয়াওমা আমাকিনা মুখতালিফাতান, আজকে আমরা বিভিন্ন স্থানে ঘুরবো। ইব্রাহিম বলছে ইনতাজির ইয়াওমান ফাকাত, শুধু একদিন অপেক্ষা করো। নাজুরুল ইয়াওমা আমাকিনা মুখতালিফাতান, আজকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো। এ পর্যন্ত বোঝা হয়েছে সবার? যতটুকু বললাম এতটুকু বোঝা গেছে? কোথাও কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কোনো প্রশ্ন থাকলে এইসব বলতে পারো দ্রুত। আমি অর্থটা আরেকবার বলে দিচ্ছি, তোমরা জানাও কোথাও কোনো সমস্যা আছে কিনা। কাইফা হালুকা ইয়া সাদিক, বন্ধু কেমন আছো? আলহামদুলিল্লাহ বিখাইরিন, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়া কাইফা আনতা, তুমি কেমন আছো? বিখাইরিন, আলহামদুলিল্লাহ। মাযা তুফাক্কিরু ইয়া তাহমিদ, তাহমিদ তুমি কি ভাবছো? উফাক্কিরু আন আযহাবা ইলাল ক্বরিয়াতি আল-ইয়াওম, আমি ভাবছি আজ আমি গ্রামে যাব। লা, না না। ইরজি গাদান, আগামীকাল যাও। আল-ইয়াওম নাতাজাওয়ালু, আজকে আমরা ঘোরাঘুরি করব। মা ইনদি ফুরসাতুন লিল জাওলাতি, আমার কাছে আজকে ঘোরার কোনো সময় নেই। ইনদি আশগালুন ফিল বাইতি, বাড়িতে আমার অনেক কাজ আছে। ইনতাজির ইয়াওমান ফাকাত, একদিন শুধু অপেক্ষা করো। নাজুরুল ইয়াওমা আমাকিনা মুখতালিফাতান, আমরা আজ বিভিন্ন স্থানে ঘুরবো। এগুলো মুখস্থ করে নিতে পারো, ঠিক আছে? অনলাইনে হয়তো এখন খুব গুরুত্বহীন মনে হয়, বর্তমানে অনেক কোর্স আছে, তোমাকে এরকম হাতে গোনা 10-15টা শুধু কথোপকথন শিখাবে, 1500 টাকা, 2000 টাকা, 4-5 হাজার টাকাও নেয়। কারণ এগুলোকে একদম গুরুত্বহীন মনে না করে মুখস্থ করে নাও, কাজে দিবে।
আজকে তো মানুষ খুব কম দেখা যাচ্ছে, 2-3 জনই দেখা যাচ্ছে, ঘুরে ফিরে 4 জন। আচ্ছা, তাহমিদ, তাহমিদ বাকিরা নেই কেন? বাকিদের সমস্যা কোথায় কেউ বলতে পারো? তাহমিদ বলছে আইয়াতা আমাকিনা তাজুরুহা, আইয়াতা আমাকিনা তাজুরুহা। আইয়াতা অর্থ হচ্ছে কোন, আইয়াতা অর্থ কোন, আমাকিন স্থানসমূহ, তাজুরুহা তোমরা ঘুরবে, তাজুরু তুমি ঘুরবে, হা অর্থ তাতে, হা অর্থ তাতে, তাজুর অর্থ তুমি ঘুরবে। আইয়াতা আমাকিনা তাজুরুহা বা আইয়াতু আমাকিনা তাজুরুহা, কোন কোন স্থানে ঘুরবে। আইয়াতু আমাকিনা তাজুরুহা, কোন কোন স্থানে ঘুরবে। আইয়াতু আমাকিনা তাজুরুহা, কোন কোন স্থানে ঘুরবে। ইব্রাহিম বলছে কোথায় কোথায় ঘুরবো? হাদিকাতুল হায়াওয়ানাত, হাদিকাতুল হায়াওয়ানাত। ওয়াল মুতহাফ আল ওয়াতানিয়্যু, ওয়াল মুতহাফুল ওয়াতানিয়্যু। মুতহাফুন মানে হচ্ছে জাদুঘর, মুতহাফুন জাদুঘর। আল ওয়াতানিয়্যু অর্থ জাতীয়, আল ওয়াতানিয়্যু মানে জাতীয়। ওয়াতানিয়্যুন অর্থ সব জায়গায় জাতীয়, যেমন জাতীয় দিন আল ইয়াউমুল ওয়াতানিয়্যু, এরপরে জাতীয় ভাষা আল লুগাতুল ওয়াতানিয়্যাতু, জাতীয় বিমানবন্দর আল মাতারুল ওয়াতানিয়্যু। ঠিক আছে, ওয়াতানুন অর্থ দেশ, স্বদেশ, আর ওয়াতানিয়্যুন মানে জাতীয়। তো আল মুতহাফুল ওয়াতানিয়্যু মানে জাতীয় জাদুঘর। বাকিরা কোথায়? প্রিন্সিপাল সাহেব আপনার ছাত্রীরা কোথায়? কালকে শুক্রবারে পরীক্ষা আছে? সেটা তো আগে জানা হয় যে শুক্রবারে পরীক্ষা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আন নাসবুত তাযকারিয়্যু বা তিযকারিয়্যু, যে কোনো ভাবে পড়তে পারো। আন নাসবুত তিযকারিয়্যু, এটা মনে রাখবে, খুব খেয়াল করে এটা মুখস্থ করবে। আন নাসবুত তিযকারিয়্যু, আন নাসবুত তিযকারিয়্যু বা তাযকারিয়্যু, যে কোনো ভাবে পড়তে পারো। আন নাসবুত তাযকারিয়্যু ফি সাবার, সাভারে জাতীয় স্মৃতিসৌধ। আন নাসবুত তিযকারিয়্যু মানে হচ্ছে স্মৃতিসৌধ, ফি সাবার সাভারে, সাভারে স্মৃতিসৌধ ঘুরবো। কোথায় কোথায় ঘুরবো? হাদিকাতুল হায়াওয়ানাত চিড়িয়াখানা, আল মুতহাফুল ওয়াতানিয়্যু জাতীয় জাদুঘর, আন নাসবুত তিযকারিয়্যু ফি সাবার সাভারের জাতীয় জাদুঘরে। আচ্ছা, কারা কারা আছো? তোমাদের একটু নামগুলো লেখো, তাহলে বুঝতে সুবিধা হবে কে কে আছে। এরপরে হাদিহিল আমাকিনু যুরতুহা, তো তাহমিদ বলতেছে যে না আমি ঘুরবো না, আমি এসব জায়গায় ঘুরছি আগেও। হাদিহিল আমাকিনু যুরতুহা, এই সকল জায়গায় আমি ঘুরেছি। হাদিহিল আমাকিনু যুরতুহা, এই সমস্ত জায়গায় আমি ঘুরেছি। হাল জুরতা হিসনা লালবাগ, লালবাগে ঘুরছো? হাল জুরতা হিসনা লালবাগ, লালবাগ দুর্গে ঘুরেছো? লা না, মা জুরতু আমি ঘুরিনি। হাল হুয়া বাঈদুন আন্না, বাঈদুন অর্থ দূরে, আল অর্থ কি। লা না, মা জুরতু আমি ঘুরিনি। হাল কি হুয়া তা বাঈদুন দূরে, আন্না আমাদের থেকে। হাল হুয়া বাঈদুন আন্না তা কি আমাদের থেকে দূরে। লা মা জুরতু না আমি ঘুরিনি। হাল হুয়া বাঈদুন আন্না তা কি আমাদের থেকে দূরে। ইব্রাহিম, ইব্রাহিম বলছে লা। লা না, লাইসা বাঈদুন তা দূরে নয়। লাইসা বিবাঈদিন হবে, এটা আরেকটা বা হবে। লাইসা বিবাঈদিন তা দূরে নয়। বাল করিবুন বরং কাছেই। বাল কাসীরুন বরং কাছেই। মাসাফাতু নিসফি সাআতিন বিরিকশা, মাসাফাতু নিসফি সাআতিন বিরিকশা, এটা রিকশা। ঠিক আছে, রিকশা, রিকশা। মাসাফাতুন দূরত্ব, নিসফু সাআতিন, সাআতুন 1 ঘন্টা, নিসফু সাআতিন অর্ধেক ঘন্টা মানে আধা ঘন্টা।
মাসাফাতু নিসফি সাআতিন বিরিকশা, রিকশায় আধা ঘন্টার দূরত্ব, রিকশায় আধা ঘন্টার দূরত্ব। মাযা নারা ফিহি, মাযা কি, নারাও আমরা দেখব, ফিহি তাতে, তাতে আমরা কি দেখব, মাযা নারা ফিহি তাতে আমরা কি দেখব। ইব্রাহিম হাযা হিসনুন তারিখিয়্যুন, এটি একটি ঐতিহাসিক দুর্গ, তারিখিয়্যুন ঐতিহাসিক, হাযা হিসনুন তারিখিয়্যুন এটি একটি ঐতিহাসিক দুর্গ। আসসাসাহুল হাকিম আল মুগলি ফি বানগাল শায়েস্তা খান, বাংলায় মোগল শাসক, মোগলি মানে হচ্ছে মোগল, আল হাকিম মানে শাসক, আসসাসা প্রতিষ্ঠিত করেছেন, নির্মাণ করেছেন, আসসাসা নির্মাণ করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, আল হাকিম শাসক, আল মুগলি মোগল, মোগল শাসক তা নির্মাণ করেছেন, ফি বাঙ্গল এ মোগল শাসককে যিনি বাংলায় ছিলেন, ফি বাঙ্গল বাংলায়, বাংলার মোগল শাসক তা নির্মাণ করেছেন। বাংলার মোগল শাসকের নাম কি, শায়েস্তা খান, বাংলার মোগল শাসক শায়েস্তা খান এটি নির্মাণ করেছেন। ওয়াফিহি আথারুন কদিমাতুন ওয়া আশিয়াউন আজীবাতুন সাতারাহা বা'দা কলিল, ওয়াফিহি তাতে রয়েছে আথারুন কদিমাতুন অনেক প্রাচীন নিদর্শন, আথারুন কদিমাতুন অনেক প্রাচীন নিদর্শন, ওয়া আশিয়াউন আজীবাতুন অনেক আশ্চর্যপূর্ণ জিনিস, শাইউন আশিয়াউন জিনিস, আজীবাতুন আশ্চর্য, ফিহি আথারুন কদিমাতুন তাতে অনেক প্রাচীন, কি বলেছিলাম, স্থাপনা বলতে পারো, প্রাচীন চিহ্ন বলতে পারো, আগে শব্দটা সুন্দর ছিল এখন মনে নেই আর কি। আচ্ছা, ও আশিয়াউন আজীবাতুন এবং অনেক সুন্দর আশ্চর্যজনক জিনিস রয়েছে, সাতারাহা বা'দা কলিলিন একটু পরে তুমি তা দেখতে পাবে, একটু পরে তুমি তা দেখতে পাবে, সেগুলো দেখতে পাবে। ওমা হিয়াল আথারুল কদিমাতু ফি লালবাগ, ওমা হিয়াল আথারুল কদিমাতু ফি লালবাগ, লালবাগে তোমরা কেউ গিয়েছো, লালবাগ দুর্গে? কেউ ঘুরেছ লালবাগে? আচ্ছা, মা হিয়াল আশিয়া আথারুল কদিমাতু ফি লালবাগ, লালবাগে প্রাচীন নিদর্শনাবলী কি রয়েছে, লালবাগে প্রাচীন নিদর্শনাবলী কি রয়েছে, কি বলতেছে, ফিহি মসজিদুন কাবীরুন সেখানে একটি বড় মসজিদ রয়েছে, উসসিসা যেটা তৈরি করা হয়েছে, আলা ভিত্তিতে, নাহজিল ইমারাতিল মুগলিয়া মোগল, ইমারত মানে হচ্ছে ভবন আর কি, ভবন, আরো কি বলা যায়, মোগল মোগল ইমারতের নকশা অনুযায়ী বা স্থাপত্য বলতে পারি আমরা, মোগল স্থাপত্যের রীতিতে, নাহজুন অর্থ রীতি নীতি, ঠিক আছে, উসসিসা যেটাকে তৈরি করা হয়েছে, আলা নাহজিল ইমারাতিল মুগলিয়া, মুগলিয়া অর্থ তো মোগল, মোগল স্থাপত্য রীতিতে বা মোগল স্থাপত্য শৈলীর রীতিতে যেটাকে তৈরি করা হয়েছে। ওয়া জিয়ারাতু ফুরি বিবি, জিয়ারাতু আছে না, শব্দটা কি আছে দেখো, আমি দেখি তোমাদের তো আবার মানে হচ্ছে পরি বিবির মাজার, ঠিক আছে, সেখানে পরি বিবির মাজার রয়েছে, শব্দটা জিয়ারতে হওয়ার কথা না।
কবরুন, হ্যাঁ কবরুন হবে, বইতে কবরুনই আছে, ভুল হয়েছে। ও কবরু পরি বিবি, পরি বিবির কবর রয়েছে এখানে, পরি বিবি। ওয়া মাতহাফুন সগীরুন, ছোটখাটো একটি জাদুঘর রয়েছে। ওয়া ফীহি উমলাতুন কদিমাতুন, উমলাতুন মানে হচ্ছে কয়েন, ঠিক আছে, মুদ্রা, যাতে প্রাচীন মুদ্রা রয়েছে, প্রাচীন মুদ্রা রয়েছে। ওয়া ফীহি উমলাতুন কদিমাতুন, যাতে প্রাচীন মুদ্রা রয়েছে। ওয়া নাসখুন কদিমুন লিল কুরআনিল কারীমি, নাসখুন না বলে শব্দটা নুসাখুন কদিমাতুন হলে হয়তো আবার আরো সুন্দর হতো, কিন্তু তোমাদের যারা বই লিখেছেন তারা এখানে নাসখুনে লিখেছেন, যার কারণে নাসখুন লেখার কোনো বিকল্প নেই। বাকি শব্দটা নাসখুন না দিয়ে যদি নুসাখুন হতো, তাহলে তুমি বলতে পারো যেহেতু হরকত নেই, তাহলে নাসখুন না নুসাখুন কিভাবে বুঝলেন? সেটা বোঝা যায় যদি শব্দটা নুসাখুন হতো, তাহলে পরে কদিমুন না হয়ে কদিমাতুন হতো, কদিমুন না হয়ে কদিমাতুন হতো, কিন্তু কদিমুন যেহেতু দেওয়া, তাহলে এটা অবশ্যই তারা নাসখুনে লিখেছেন, যেটা আসলে ভালো মিলে না। আমরা চাইলে পরিবর্তন করে পড়তে পারি নুসাখুন কদিমাতুন, তাতে অনেকগুলো পাণ্ডুলিপি আছে। লিল কুরআনিল কারীম, কুরআনুল কারীম মানে হাতে লেখা কোরআনের অনেকগুলো নুসখা পাণ্ডুলিপি সেখানে আছে। ওয়াফিহি নুসাখুন কদিমুন লিল নুসাখুন কদিমাতুন লিল কুরআনিল কারীম, কুরআনুল কারীমের অনেকগুলো পাণ্ডুলিপি সেখানে আছে। ওয়াফিহা আশিয়াউন উখরা তারিখিয়া, তাতে আশিয়াউন অন্যান্য জিনিসপত্র রয়েছে, উখরা অন্যান্য, তারিখিয়াতুন ঐতিহাসিক, তাতে আরো অন্যান্য ঐতিহাসিক জিনিসপাতি রয়েছে, তাতে রয়েছে অন্যান্য জিনিসপাতি, তারিখিয়াতুন ঐতিহাসিক, তাতে আরো অন্যান্য ঐতিহাসিক জিনিসপাতি রয়েছে। কাম মাররাতান, কতবার, সাফারতা ইলা হিসনি লালবাগ, তুমি লালবাগ দুর্গে সফর করেছো, কতবার তুমি লালবাগ দুর্গে সফর করেছো। কাম মাররাতান সাফারতা ইলা হিসনি লালবাগ, তুমি কতবার লালবাগ দুর্গে সফর করেছো। সাফারতু ইলা হিসনি লালবাগ মিরারান, আমি লালবাগ দুর্গে অনেকবার সফর করেছি, অনেকবার গিয়েছি। সাফারতু ইলা হিসনি লালবাগ মিরারান, আমি লালবাগ দুর্গে অনেকবার গিয়েছি। মাররাতুন মিরারান, অনেকবার। তাইয়্যিব, ভালো। লা আযহাবুল ইয়াওমা ইলাল কারিয়া, ঠিক আছে তাহলে আজকে আর বাড়ি যাচ্ছি না। লা আযহাবু, আমি যাব না, আল ইয়াওম আজ, ইলাল কারিয়াতি গ্রামের দিকে, মানে আমি আজ গ্রামে যাব না। বাল আতাজাওয়াদু মাক, আজ তোমাদের সাথে ঘুরবো। ইব্রাহিম বলছে শুকরান জাজিরান, অনেক অনেক শুকরিয়া। নাযহাবুল আনা ইলা হিসনি লালবাগ, আজকে আমরা লালবাগ দুর্গে যাব। নাযহাবুল ইয়াওমা ইলা হিসনি লালবাগ, আজ আমরা লালবাগ দুর্গে যাব। আচ্ছা, গত ক্লাসে তোমাদেরকে কিছু ফেয়াল করতে দিয়েছিলাম, আজকে তো উপস্থিতি কম, যারা আছো তোমরা ফেয়ালগুলো মুখস্থ করেছো? এবার যতটুকু হয়েছে এ পর্যন্ত বুঝছো কিনা জানাও। আর গত ক্লাসে যে পিডিএফ এই ফেয়ালগুলো দিয়েছিলাম, আল্লামা, আল্লামাত, এগুলো শিখেছো কিনা এটাও জানাও। দ্রুত করতে হবে, আরো কিছু কাজ আছে। গত ক্লাসে যে ফেয়ালগুলো দিয়েছিলাম সেগুলো শিখেছো কিনা জানাও, আর হচ্ছে যতটুকু পড়ানো হয়েছে বুঝছো কিনা। আচ্ছা, আমরা এখানে দেখি কি কি শব্দ আমাদের শেখার দরকার আছে, দ্রুত করতে হবে, আরো কিছু কাজ আছে। এখানে দেখি আর কি কি শব্দ আমাদের শিখতে হবে এখান থেকে। ফুরসাতুন, ফুরসুন, ফুরসাতুন, ফুরসুন, সুযোগ সমূহ। ফুরসাতুন, ফুরসুন। আশগালুন, সুগুলুন। আমরা জিজ্ঞাসা করে না যে তোমার পেশা কি, আমরা তো সাধারণত একজন জিজ্ঞাসা করি যে তোমার বাবা কি করেন, তোমার বাবার পেশা কি। রাজনীতিবিদদের তো কোনো পেশা নাই, ঠিক আছে। এই যে পেশা, পেশা আরবিও কিন্তু সুগ,
শুগলুন অর্থ কাজ, শুগলুন অর্থ ব্যস্ততা, শুগলুন অর্থ পেশা। ইনদি আশগালুন ফিল বাইতি, বাড়িতে আমার অনেক কাজ আছে। শুগলুন অর্থ আশগাল এক বচন শুগলুন, ফুরসাতুনের জমা ফুরসুন। আমাকিন এর এক বচন মাকানুন, মাকানুন আমাকিন। আচ্ছা, এরপরে এখানে তেমন আর আসারুন, এটা তো জমা, এর এক বছর হচ্ছে আসারুন, আসারুন আসার। ঠিক আছে, আচ্ছা। আশিয়াউন এর এক বছর শাইউন, শাইউন আশিয়া। মসজিদুন এর জমা মাসাজিদু। উমলাতুন উমলাতুন, উমলাতুন মুদ্রা। ঠিক আছে, মোটামুটি এ পর্যন্ত বুঝলেই যথেষ্ট। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। আমি অর্থটা আরেকবার বলে দিই, আগামীকালকে আমরা তাজ্জিবাত গুলো পড়বো। আগামীকালকে শুক্রবার, আগামীকালকে ক্লাস হচ্ছে না। তোমাদের ক্লাস তো সকালবেলা হওয়ার কথা, যেহেতু পরীক্ষা চলতেছে আমরা তাদের জন্য একটু অপেক্ষা করি, কারণ খুব বেশি অগ্রসর হয়ে গেলে তারা আবার আমাদেরকে ধরতে পারবে না। একটু আস্তে ধীরে অগ্রসর হয়ে, একটা ক্লাস হয়েছে, তারা আসুক। এ পর্যন্ত তোমাদের যাদের পূর্বের ক্লাসে বাকি আছে সেগুলো একটু দেখো, তারা আসলে একসাথে আমরা বাকি সামনেগুলো পড়বো। আচ্ছা, আমরা অর্থটা, শেষ অংশের অর্থটা আরেকবার বলছি। আইয়াতা আমাকিনা তাজুরুহা, কোন কোন জায়গায় তুমি ঘুরবে। হাদিকাতুল হায়াওয়ানাত, চিড়িয়াখানা। আল মুতহাফুল ওয়াতানিয়্যু, জাতীয় জাদুঘর। আন নাসবুত তিযকারিয়্যু ফি সাভার, সাভারে জাতীয় স্মৃতিসৌধ বা স্মৃতিসৌধ। হাদিহিল আমাকিন জুরতুহা, এই জায়গাগুলো আমি ঘুরেছি। হাল জুরতা হিসনা লালবাগ, তুমি লালবাগ দুর্গে ঘুরেছো। লা মা জুরতু, সেখানে তো যাইনি। হাল হুয়া বাঈদুন আন্না, তা কি আমাদের থেকে অনেক দূর। লা না, লাইসা বিবাঈদিন, দূরে নয়। বাল করিবুন, কাছে। মাসাফাতু নিসফি সাআতিন বিরিকশা, রিকশায় আধা ঘন্টার দূরত্ব। মাযা নারা ফিহি, সেখানে আমরা কি দেখব। হাযা হিসনুন তারিখিয়্যুন, এটি একটি ঐতিহাসিক দুর্গ। ইসম আসসাসাহুল হাকিম আল মুগলি ফি বানগল, যেটি বাংলার মোগল শাসক প্রতিষ্ঠা করেছেন শায়েস্তা খান। বাংলার মোগল শাসক শায়েস্তা খান এটি প্রতিষ্ঠা করেছেন। ওয়াফিহি আথারুন কদিমাতুন, তাতে অনেক প্রাচীন নিদর্শন রয়েছে। ওয়াশিয়াউন আজিবাতুন, এবং অনেক জিনিসপাতি, বিভিন্ন অনেক জিনিস রয়েছে। সাতারাহা বাদা কলিলিন, একটু পরে তুমি সেগুলো দেখবে। ওয়ামা হিয়াল আথারুল কদিমাতু ফি লালবাগ, লালবাগে প্রাচীন নিদর্শনাবলী কি রয়েছে। তোমাদের কোনো সমস্যা থাকলে বলতে পারো, একবার তো পড়া হয়েছে পুরাটাই, আমি দ্বিতীয়বার শুধু অর্থগুলো বলে দিচ্ছি তোমাদেরকে। ফিহি মসজিদুন কাবীরুন, তাতে একটি বড় মসজিদ রয়েছে। উসসিসা আলা নাহজিল ইমারাতিল মুগলিয়া, যা প্রাচীন বা মোগল স্থাপত্য রীতিতে তৈরি করা হয়েছে। ওয়াকাবরু ফুরি বিবি, সেখানে পুরি বিবির মাজার রয়েছে। ওয়া মাতহাফুন সগীরুন, একটি ছোট জাদুঘর রয়েছে। ওয়া ফিহি উমলাতুন কদিমাতুন, তাতে প্রাচীন মুদ্রা রয়েছে। ওয়া নুসাখুন কদিমুন লিল কুরআনিল কারীম, তোমরা কেউ যাও নাই লালবাগ কেল্লায়, তাতে অনেকগুলো প্রাচীন কোরআনের অনেকগুলো প্রাচীন পাণ্ডুলিপি রয়েছে। ওয়াফিহা আশিয়াউ নুখরা তারিখিয়্যা, তাতে আরো অন্যান্য ঐতিহাসিক জিনিস রয়েছে। কাম মাররাতান সাফারাতা ইলা হিসনি লালবাগ, লালবাগ দুর্গে তুমি কয়বার সফর করেছো, কয়বার জিয়ারত করেছো। সাফারাতু ইলা হিসনি লালবাগ মিরারান, লালবাগ দুর্গে তো আমি অনেকবার গিয়েছি। তাইয়িবুন, ভালো। লা আযহাবুল ইয়াওমা ইলাল ক্বরিয়া, ভালো না বলে আমরা বলবো তাইয়িবুন, ঠিক আছে। তাইয়িবুন, ঠিক আছে। লা আযহাবুল ইয়াওমা ইলাল ক্বরিয়া, আজকে আর আমি গ্রামে যাচ্ছি না। বাল আতাজাওয়ালু মাক, তোমাদের সাথে ঘোরাফেরা করব। শুকরান জাযীলান, অনেক অনেক শুকরিয়া। নাযহাবুল আনা ইলা হিসনি লালবাগ, আমরা এখনই লালবাগ দুর্গে যাব। আচ্ছা, বুঝছো কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, কোথাও না বুঝলে বলতে পারো দ্রুত।
দ্রুত বলে ফেলো কোনো প্রশ্ন থাকলে, কোথাও না বুঝলে। আচ্ছা, তাহলে তোমাদেরকে আগে যা পড়িয়েছিলাম আবার মাঝে দেখা যায় বিভিন্ন বিষয় আলোচনা করেছিলাম যেগুলো কিতাবে নাই। ঠিক আছে, এই বিষয়গুলো নাহুর আলোচনা আছে কিছু, মুলাহাদাতুন নাহবিয়া সহ আরো টুকটাক ভাবে যে বিষয় আছে, যাই আলোচনা হয়েছে, তোমরা যারা ফ্রি আছো পিছন থেকে এগুলো দেখো। আর হচ্ছে আগামীকালকে যেহেতু তোমাদের অন্যদের পরীক্ষা আছে, আগামীকালকের ক্লাসটা হচ্ছে না, পরীক্ষাটা মোটামুটি শেষ হোক, সবাই যাতে করতে পারে এভাবে পরবর্তী ক্লাসটা নেবো ইনশাল্লাহ। আর তোমাদের আশপাশে আরো পরিচিত যদি কেউ থাকে তাদেরকে জানিয়ে দিও ক্লাসের কথা। ঠিক আছে, যদি মনে হয় যে ক্লাসগুলো তোমার কাছে ভালো মনে হচ্ছে, ভালো জিনিস যদি কেউ কাউকে বলে তাহলে তো সে ওই ভালো কাজের সবটাও পায়, তাই না? প্রিন্সিপাল সাহেব কি বলেন, ভালো কাজের কথা কাউকে বললে ভালো কাজের সব পাওয়া যায় না? আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ মানুষকে দেখিয়ে দেয় সে নিজেই ওই ভালো কাজের সব পায়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো আজকে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী দর্শে, আগামী ক্লাসে। সে পর্যন্ত তোমাদের সুস্থতা, সুস্বাস্থ্য কামনা করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।